ওয়ালা তাকুলু, আর তোমরা বলিও না, লিমান, ওই সকল মানুষদেরকে, ইউক্তালু, যারা নিহত হয়, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য, অবলীলায় যে সকল মানুষগুলো নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দেয়, তাদের ক্ষেত্রে তোমরা মৃত বলিও না, আমওয়াত। মওতের বহু বচন কি? আমওয়াত। যে তাদেরকে মৃত্যু বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তাদের এই জিন্দা থাকার বিষয়টা এটা উপলব্ধি করতে পারো না, তোমাদের উপলব্ধি শক্তি তা অনুধাবন করতে পারে না। সম্মানিত সুধী ভাইরা আমার, যে সকল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে জীবন উৎসর্গ করে, শুহাদায়ে কেরাম, যুগে যুগে আল্লাহর নবীর সময় থেকে কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে দিনের জন্য জানবাজ মানুষ। আল্লাহর নবী বলেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত একদল মানুষ যারা আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকবে, আল্লাহর রাহে জীবন উৎসর্গ করবে, এবং যারা সদা সর্বদা সত্যের উপরে বিজয়ী থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষ হলো তারাই যারা ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান কায়েম করেছে, সামাজিক জীবনেও করেছে, শুধুমাত্র তাই নয়, আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে নিজেদের জীবনকে পর্যন্ত উৎসর্গ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও মুমিনগণ, ও ঈমানদারগণ, ইসতাঈনু, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম আল্লাহ বলেছেন দুইটি। প্রথম নাম্বার হলো বিশ্বরে, ধৈর্য ধারার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য এমন একটা গুণ, ধৈর্যশীল যদি কোনো বান্দা না হয়, শরীয়তের কোনো বিধিবিধান সঠিকভাবে পালন করতে সে পারবে না। একজন ব্যক্তি নিজের জীবন উৎসর্গ আল্লাহর রাস্তায় করতে হলেও তাকে ধৈর্যের পরিচয় দিতে হয়। শত কষ্ট, শত বাধা, শত বিপত্তি তাকে উপেক্ষা করে ধৈর্যের পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়। কথা বলেন ঠিক কিনা? একজন নামাজি সঠিকভাবে নামাজ আদায় করতে গেলেও তাকে ধৈর্যশীল হতে হয়। একজন রোজাদার যদি সঠিকভাবে রোজাদার হতে হয়, সেখানেও তাকে ধৈর্যশীল হতে হয়। একজন সম্পদশালী যদি তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করতে চায়, কাউকে সহযোগিতা করতে চায়, কারো পাশে দাঁড়াতে চায়, সেখানেও তার ধৈর্যের প্রয়োজন আছে। কথা বলতে কি? সম্মানিত সুধী ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার আল্লাহর সাহায্য চাওয়ার মাধ্যম হলো বিসবরি ওয়াস-সালাহ, নামাজ। কি? নামাজ। বলেন কি? নামাজ। এই নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলমানদের উপরে নামাজ দিয়েছেন নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তাম পৃথিবীর ইহুদির উপরে নয়, খ্রিস্টানের উপরে নয়, নাস্তিকের উপরে নয়, বিধর্মীর উপরে নয়, বরং আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, আলাল মুমিনিন, বিশ্বাসের উপরে, মুমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়। নির্ধারিত সময়ে তোমাকে নামাজ আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, এই নামাজ হলো এমন একটা ইবাদত, এই নামাজের প্রতিটা অবস্থানের মধ্যেই রয়েছে আপনার জন্য, একজন মুসলমানের জন্য, আমার জন্য উপকার। কি রয়েছে? উপকার রয়েছে। আপনি যদি সুন্দরভাবে ওযু করেন, যদি আপনার উভয় হাত ভালোভাবে ধৌত করেন, চেহারা ধৌত করেন, নাকে পানি দেন, মাথা মাসে করেন, এক কথায় ওযুর পরিপূর্ণ রকম এবং শর্তগুলো যদি সঠিকভাবে আদায় করে আপনি নামাজের জন্য দাঁড়ান, আল্লাহর নবী বলেন, বান্দা যখন ওযু করে, ওযুর পানির সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধুমাত্র তাই নয়, এমনকি বান্দার নখের নিচে যদি কোনো গুনাহের কালিমা থাকে, ওযুর পানির ফোঁটার সাথে নখের নিচের গুনাহটাকেও আল্লাহ ঝরিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে গুনাহ যখন ঝরে যায়, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য মসজিদে যাবে, নামাজ শুরু হয় নাই কিন্তু নামাজের অপেক্ষায় বসে আছে, তাহলেও ইন্তেজারুস সালাতি মিনাস সালাত, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষমান থাকবে, ওই অপেক্ষমান সময়টাকে আল্লাহ নামাজি বান্দার জন্য নামাজের সওয়াব লিখে দিবে। সুতরাং মসজিদে যদি আধা ঘন্টা আগেও আসেন, যদি আপনি একবার কোনো নামাজ নাই পড়েন, নির্ধারিত নামাজ ছাড়া বসে থাকেন, দুনিয়াবি কোন রকমের সগল, দুনিয়াবি কোন রকমের কথাবার্তা, হট্টগোল, নিষিদ্ধ কোন রকমের কাজ না করেন, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য বসে থাকবেন, এই পূর্ণাঙ্গ সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, এজন্যই আপনি আমি দৈনন্দিন জীবনে আল্লাহকে রাজি খুশি করার জন্য যত আমল করি না কেন, যত ইবাদত বন্দেগী করি না কেন, যাই করি না কেন, আমি যদি নিজের জীবনকে উৎসর্গ করে যদি শহীদ হয়ে যাই, এই শাহাদাতের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, নিজের জীবন অবলীলায় যদি আপনি বিলিয়ে দেন, যদি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য না থাকে, তাহলে আপনার এই শাহাদাত কবুল হবে না। যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তিনজন মানুষকে উপস্থিত করবেন। কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন। প্রথম ব্যক্তি হলো আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইলম দান করেছেন, যাকে বুঝ দান করেছেন, যাকে সঠিক উপলব্ধি জ্ঞান দান করেছেন, যে ইলম শিক্ষা করে জ্ঞান অর্জন করে নিজে আলেম হয়েছে, দুনিয়ার জমিন এটাকে মানুষ আলেম বলে চিনত, ওই বান্দাকে ডাকার পরে আল্লাহ বলবে, বান্দারে, পৃথিবীর জমিনে আমি তোমাকে ইলম দিয়েছি, তোমাকে বিদ্যা শিখিয়েছি, তুমি আলেম হয়েছো, বিদ্বান হয়েছো, তুমি এই জ্ঞান অর্জন করে আমার জন্য কি করেছো? আমার দ্বীনের জন্য কি করেছো? ওই আলেম প্রতি উত্তরে বলবে, ইয়া রাব্বি, তামাম জীবন ইলম অর্জন করেছি,